মদিনা জমিনেতে চলে যাব, মদিনা থেকে শামেতে যাব ব্যবসার খাতিরে। ওখান থেকে হাজী সাহেব আসে, যারা জিজ্ঞাসা করে দেখেন কম বেশি 360 মাইল রাস্তা গো। এ যুবকেরা, আব্দুল ওয়াহাব জুহরি তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার মদিনা থেকে শামেতে যেতে বড় কষ্ট হবে না, তার আগে মদিনা জমিনেতে আমার একটা কুটুম বানিয়ে নিতে হবে, কুটুম বানিয়ে নিতে হবে, একটা আত্মীয় বানিয়ে নিতে হবে, ওখানে আমি থাকবো, মদিনা জমিনেতে চলে যাব। এ যুবকেরা, এমন করে নিয়ে আব্দুল ওয়াহাব জুহরি তিনি সিরিয়া থেকে মদিনা জমিনেতে চলে আসলেন। মদিনা জমিনেতে থাকতে শুরু করলেন। হঠাৎ করে তার বন্ধুত্ব হয়ে গেল আমার রাসূলুল্লাহ দাদু জান আব্দুল মুত্তালিবের সঙ্গে। তিনি সিরিয়া থেকে মদিনায় হিজরত করলে, অর্থাৎ চলে আসলেন। সিরিয়া থেকে শামে যেতেন ব্যবসার খাতিরে, তাও তার কষ্ট হয়ে যাচ্ছে। সিরিয়ার আবহাওয়াটা খিটখিটে এতটা পরিমাণ তিনি সহ্য করতে পারছেন না। আব্দুল ওয়াহাব জুহরি তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এখান থেকে যদি মদিনায় চলে যাই আমার ভালো হবে, কারণ মদিনার আবহাওয়াটা ছিল নরম, কোমল, খুব মিশ্রণ। আমি মদিনা থেকে শামে ব্যবসার খাতিরে যাতায়াত করব, আমার বেশি কষ্ট হবে না। কিন্তু যাওয়ার আগে মদিনার জমিনে আমার একটা আত্মীয় বানাতে হবে, একটা কুটুম, একটা বন্ধু তৈরি করতে হবে। মদিনার জমিনে তিনি যাবার পরে কিছুদিন অতিক্রম করার পরে তার দেখা হয়ে গেল আমার রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিবের সঙ্গে। দাদুজানের সঙ্গে খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল, বন্ধু হয়ে গেল। আসেন আব্দুল ওয়াহাব জুহরি, এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আব্দুল ওয়াহাব জুহরি তিনি মদিনা জমিনেতে আব্দুল মুত্তালিবের সঙ্গে বন্ধুত্বটা হয়ে গেল। তিনি মদিনা জমিনেতে এমন করে থাকতে শুরু করলেন। মদিনা জমিনেতে থাকতে থাকতে আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ আব্দুল ওয়াহাব জুহরি, অনেকটাই তো সময় হলো, তোমার তো বয়সও হয়ে গেছে, এখন আপনি একটা বিবাহ করেন। আব্দুল ওয়াহাব জুহরিকে বিবাহটা দেওয়া হলো। এ যুবকেরা শুনে রাখো, আমি বিস্তারিত বেশি বলবো না, খুব সংক্ষেপে আলোচনা করব, কেননা খুব সংক্ষেপ সময়। আব্দুল ওয়াহাব জুহরি তিনি মদিনা জমিনেতে একটা বিবাহ করে নিলেন। বিবাহটা করার পরে মা বারাহা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহটা করার পরে 5 বছর, 10 বছর, 20 বছর কেটে যায়, তার মা বারাহার গর্ভে কোনো সন্তান আসে না গো। এ যুবকেরা, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, দুনিয়া জমিনেতে কোনো আম্মা জানের গর্ভে যদি 15 বছর, 20 বছর বিবাহর পরে চলে যাওয়ার পরেতেও যদি তাদের সন্তান না হয়, জীবনে যদি সোনা গয়না দিয়েও তাদের মনে কি খুশি দেওয়া যায়? জোরে বলেন। তাদের মনে খুশি দেওয়া যায় না। তেমনি আব্দুল ওয়াহাব জুহরি বিবাহ করার পরে আম্মাজানের গর্ভেতে কোনো সন্তান আসে না। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কেটে যাচ্ছে, কোনো সন্তান আসে না। তিনি মনে মনে চিন্তা করছেন, খুবই আল্লাহর দরবারে রোনাজারি করছেন, কাঁদতে 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 আল্লাহর কাছে একদিন বলছেন, আল্লাহ, আমি আপনার কাছে ইকরার করছি, যদি আপনি আমাকে একটা কন্যা সন্তান অথবা একটা ছেলে সন্তান আপনি দান করেন, আমি ওয়াহাব জুহরি ইকরার করলাম কাবা বাইতুল্লাহ খানা একবার জিয়ারাত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিলেন। কিন্তু তৎকালীন জামানাতে নিয়মটা কি ছিল? কারোর ঘরে যদি কন্যা সন্তান অথবা যদি হতো কন্যা সন্তান, তাদেরকে অশুভ মনে করে পুঁতে দেওয়া হতো। আর সেই সময়েতে আব্দুল ওয়াহাব জুহরি আল্লাহর কাছে ইকরার করছে, আল্লাহ, আপনি আমাকে একটা কন্যা সন্তান অথবা একটা ছেলে সন্তান আপনি দান করুন, আমি দিলে, আপনি আমাকে সন্তান দিলেই আমি কাবা বাইতুল্লাহ খানা জিয়ারাত করে আসবো। আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়ে
একটা কন্যা সন্তান দান করলেন, সে ছিলেন আমার রাসূলুল্লাহর আম্মাজান আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনাকে আল্লাহ পাক পাঠালেন, কিন্তু সেই সময় এটা ছিল কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। কন্যা সন্তান হলে পুঁতে দেওয়া হবে জ্যান্ত, তার ঘরেতে আল্লাহ পাক আম্মাজানকে পাঠাবেন। কিন্তু তার আগে একটা কথা বলি শোনেন, আব্দুল ওয়াহাব জুহরি তৎকালীন জামানাতে এতটা অর্থনৈতিক ছিলেন, মদিনার জমিনে কিছুদিন যাওয়ার পরেই মদিনার মানুষেরা তাকে নিজেদের নেতা বলে মেনে নিয়েছিলেন। আর তার আগে আব্দুল ওয়াহাব হুজুর যাওয়ার আগে আমার রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিব ওখানকার নেতা ছিলেন। তাহলে আমার রাসূলুল্লাহর নানুজানও নেতা, আমার রাসূলুল্লাহ দাদুজানও নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে আমি আপনি ভুল করলে সাজা হবে, হ্যাঁ না? কোনো নেতা যদি ভুল করে, কোনো এমএলএ প্রধান বড় বড় জায়গায় পদে বসে রয়েছে, তারা যদি ভুল করে আমি আপনি তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। তৎকালীন জামানাতে নিয়মটা ছিল সবারই জন্য, কিন্তু আব্দুল ওয়াহাব হুজুর ছিলেন তৎকালীন জামানাতে নেতা, আর তার ঘরেতেই আল্লাহ পাক সিলেক্ট করলেন মা আমেনাকে পাঠাবেন। আর তার বিরুদ্ধে কে কথা বলবে? নেতার বিরুদ্ধে কে কথা বলবে? আরে মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ আম্মাজান আমেনাকে আল্লাহ পাক আব্দুল ওয়াহাব হুজুরির ঘরেতে পাঠিয়েছিলেন। এ যুবকেরা, এমন করে মা আমেনা দুনিয়া জমিনে তাশরীফ করেছিলেন। মা আমেনা যখন দুনিয়া জমিনেতে তাশরীফ করেছিলেন, মদিনার মানুষেরা বলতে লেগেছে আব্দুল ওয়াহাব জুহরির ঘরেতে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, কিন্তু এর একটা বিচার করতে হবে। একে অপরে একটা মিটিং ডাকা হলো। এ বলছে তুই যা বিরুদ্ধে কথা বল, অমুক বলছে তুই যা বিরুদ্ধে কথা বল, কিন্তু কারোর সাহস হয় না আব্দুল ওয়াহাব জুহরি হুজুরের বিরুদ্ধে কথা বলবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ আম্মাজান আমেনা দুনিয়া জমিনে এমন একটা নেতার ঘরেতে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই নেতার ঘরেতে পাঠানোর কারণে মা আমেনা দুনিয়া জমিনে জিন্দা হালাত পেয়ে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনাকে আল্লাহ পাক এমন একটা নেতার ঘরেতে পাঠিয়েছিলেন, মা আমেনা হায়াতে জিন্দেগি পেয়ে গেলেন। জোরে বলুন। সেই নেতার মা আমেনা, সেই আম্মাজান আমেনার সন্তানের আজকে মাওলুদ শরীফ, সেই আম্মাজান আমেনার সন্তানের আজকে মাওলুদ শরীফ। শুধু তাই নয়, আম্মা আমেনা জাহিলিয়াতের যুগে এসেছে, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এই জাহিলিয়াতের যুগেও তাশরীফ করেছেন। জোরে বলুন। আরে মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার রাসূলের আলোচনাটা করি। হযরতে আম্মাজান আমেনা বলে, দুনিয়া জমিনেতে আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনেতে আসবেন, তার আগে এই দুনিয়া জমিনটা এত কালো ছিল, এত অন্ধকার ছিল। সেই যুগেতে কারোর ঘরে যদি কন্যা সন্তান হতো, তাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। হযরতে আম্মাজান আমেনা বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই সময়েতে দুনিয়া জমিনেতে পাঠিয়েছিলেন। আম্মাজান আমেনা বলে, আমি যখনই জানতে পারলাম আমার গর্ভেতে যেই সন্তানটা রয়েছে সেটা হচ্ছে আখিরি জামানার নবী, আমি আমেনা বড় খুশি হতে লাগলাম। আমি আমেনা যখন এই খবরটা পেলাম,
লাগলাম, আমি আমেনা বড় খুশি হতে লাগলাম, আমি আমেনা বড় আনন্দিত হতে লাগলাম। কেননা আমার গর্ভেতে আল্লাহ পাক দোজাহানের সুলতানকে পাঠাচ্ছে। আমি আমেনা আরো খুশি হতে লাগলাম, আমার সুলতান দুনিয়া জমিনেতে এসে অন্যায় অত্যাচার মিটিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জানারও বলে, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনেতে আসবেন, তার আগে দুনিয়া জমিনটা এত ভয়াবহ ছিল, এত অন্ধকার ছিল। ওই জামানাটাকে জাইলিয়াতের যুগ বলা হতো। এ যুবকেরা, নারীরা নিজের সতীত্বকে বাঁচাতে পারত না। তৎকালীন জামানাতে যারা ক্ষমতার মসনদে বসেছিল, এমন করে যারা ক্ষমতার মসনদে বসেছিল, তারা নারীদেরকে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে নিয়েছিল, নারীদের উপরে জুলুম করত, নারীদেরকে অত্যাচার করে হত্যা করে দিত। এ যুবকেরা, হযরতে আম্মা জান আমেনা বলে, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনেতে এসে নারীদের অত্যাচারকে আল্লাহ রাসূল আমার ইনসাফ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মুখরিত হলো আজ সারা দুনিয়া, সুরে সুরে গান গাই কোয়েলিয়া। আমার রসুল এসছে, আপনারা খুশি না বেজার? খুশি। কতটা খুশি? হাত তুলে দেখা, হাত তুলে দেখা। নারে তাকবীর। আমার রসুল এসছে, কে কে খুশি হাত তোলে। নারে তাকবীর। বিশ্বনবী দিবস, ঈদে মিলাদুন্নবী দিবস, নারে তাকবীর। তাই কবি লিখছে, আমার রসুল এসছে বলে আমরা শুধু খুশি তাই নয়, আমার রসুল এসছে বলে কুল কায়নাত, পশু পাখা, নদী নালা সবাই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছে, মুখরিত হলো আজ সারা দুনিয়া, সুরে সুরে গান গাই কোয়েলিয়া। খুশিতে মাতে বুলবুল এলো ইমানের মোগল, তিনি মুহাম্মদ রাসূল, তিনি মুহাম্মদ রাসূল। দো জাহানের সরদার তুমি, रहमतुल लिल आलमीन, रहमतुल लिल आलमीन। दो जहानेर सरदार तुमी, रहमतुल लिल आलमीन, रहमतुल लिल आलमीन। তোমার তাজিম করিতে ঝোঁকে চন্দ্র সূর্য আসমান জমিন, চন্দ্র সূর্য আসমান জমিন। যাহার প্রেমে নিজে পাগল, যাহার প্রেমে নিজে পাগল, আল্লাহ পাক রব্বুল। খুশিতে মাতে বুলবুল এলো ইমানের মোগল, তিনি মুহাম্মদ রাসূল, তিনি মুহাম্মদ রাসূল, তিনি মুহাম্মদ রাসূল। কামলি ওয়ালা কাসার ওয়ালা, তোমার নামে জগত জ্বালা, তোমার নামে জগত জ্বালা। কিয়ামতের কঠিন দিনে তুমি
হবে শাফায়াত ওয়ালা, তুমি হবে শাফায়াত ওয়ালা, নবী দিকের বাদশা তুমি, নবী দিকের বাদশা তুমি, নেই কোনো সমতুল, খুশিতে মাতে বুলবো গোল, এলো ইমানের মোগল, তিনি মুহাম্মদ রাসূল, তিনি মুহাম্মদ রাসূল, তিনি মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এই দিনেতে আমরা মাওলুদ শরীফ করেছি। এ যুবকেরা, 870 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকের সময় আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনেতে এসেছিলেন। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনেতে আসবে, রাত আল্লাহর কাছে বলে, এ রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে আমার ভাগেতে পাঠান। দিন আল্লাহর কাছে বলে, এ রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে আমার ভাগে পাঠান। এ যুবকেরা, আল্লাহ পাক রাত ও দিনের উভয়ের আরজুকে কবুল করে নিলেন। উভয়ের খুশির জন্য রাতের কিছু অংশ অর্থাৎ দিনের কিছু অংশ আমার রাসূলুল্লাহকে শুভে সাদিকের সময় দুনিয়া জমিনেতে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ আম্মা জান হযরতে আমিনা বলতে লেগেছে, আমার মুহাম্মদ আমার যখন গর্ভেতে রয়েছে, আমার শরীর থেকে একটা খুশবু বাড়তে লেগেছে। আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চেয়েছে, এ আমিনা রে, তোমার গর্ভে থেকে, তোমার কাছ থেকে এই খুশবুটা কোথা থেকে পাও মা, তুমি বলো। আমি আমিনা তাদেরকে বলেছিলাম, ও আমার পরিবারের সদস্যরা, এই খুশবুটা আমার নয়, এই খুশবুটা হলো আমার গর্ভে যে সন্তানটা রয়েছে ওই মুহাম্মদ রাসূলের খুশবু। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমিনা বলে, এ দুনিয়া মানুষেরা শুনে রাখো, আমার সন্তান যখন দুনিয়া জমিনেতে আসবে, আমার রাসূলুল্লাহ আম্মা জান আমিনা বলে, আমি একদিন দুপুরে ঘুমিয়েছিলাম, হঠাৎ খব দেখতে লাগলাম আমার সম্মুখে, আমার ঘরের মধ্যে একটা সুন্দর যুবক ঢুকেছে। আমি আমিনা তাকে দেখে ঘাবড়ে গেলাম। আমি আমিনা, আমার ঘুমটা ভেঙে গেল। আমি আমিনা আমার ঘাবড়ানোটা দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলে, এ মা আমিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি তো আপনাকে সুসংবাদ দিতে এসেছি মা। এ মা আমিনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে যে সন্তানটা রয়েছে সেটাকে? মা আমিনা বলে, তা তো আমি জানি না। ওই সময় আমিনা বলতে লেগেছে, তুমি কে বাবা বলো, আমি এত সুন্দর যুবক আজও পর্যন্ত দুনিয়া জমিনেতে দেখি নাই। ওই সময় যুবক বলে, এ আমিনা রে, আমি দুনিয়াবি কোনো মানুষ নই, আমি দুনিয়াবি কোনো ইনসান নই। এ আমিনা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। এ আমিনা রে, আমি তো আপনার জন্য সুসংবাদ এনেছি। কি সংবাদ এনেছো বলো? এ আমিনা রে, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে তিনি হলেন আর কেউ না, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সুলতান, সমস্ত নবীদের নবী, সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত নেতাদের নেতা। এ আমিনা রে, আপনার গর্ভে
আমার আল্লাহ পাকের দোস্ত রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা আমেনা, আপনি কি জানেন মা, আপনার সন্তান যখন দুনিয়া জমিনে আসেনি, আল্লাহ পাক আপনার সন্তান যদি না পাঠাতে, আল্লাহ পাক এই আসমান, এই জমিন, এই চন্দ্র সূর্য, আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কিছুই বানাতেন না। এ আমেনা, দুনিয়া জমিনে যখন কোনো মাদের সন্তান হয়, তাদের নামটা দাদা দাদি নানা নানিরা রাখে। এ আমেনা রে, আপনার গর্ভে যে সন্তানটা রয়েছে তার নামটা দুনিয়ার কোনো মানুষ রাখবে না। কেননা যখন এই আসমান ছিল না, এই জমিন ছিল না, আমার আল্লাহ পাক আরশে আজিমে আপনার সন্তানের নামটা লিখে রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোন নেতাকে